রান্না এটা এমন একটা বিষয় যেখানে প্রতিটা উপাদান প্রতিটা ধাপে লুকিয়ে থাকে জীবনের বড় বড় শিক্ষা। রান্নার মতোই আসলে আমাদের জীবন, ধৈর্য, মাপ আর সময়ের খেলা। জীবন অনেকটা রান্নার মতোই, সব উপকরণ থাকলেই যে রান্না জমবে তা নয়। ঠিক তেমনই জীবনে সবকিছু থাকলে যদি জীবন ঠিক মতো চলতো, তাহলে কিন্তু জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকতো না। যদি সময়ের ঠিক না থাকে, যত্নের অভাব হয়, জীবনেও স্বাদ আসে না। রান্নায় যেমন লবণ কম হলে খেতে ভালো লাগে না, তেমন জীবনের সম্পর্কের মাঝে যদি সম্মান নামক উপাদানটা কম পড়ে যায়, তখন ভালোবাসাও ফিকে হয়ে যায়। একটা ভালো রান্না করতে যেমন সময় লাগে, ধৈর্য লাগে, একটু বেশি গরম হলেই খাবার পুড়ে যায়, ঠিক তেমনই জীবনের তাড়াহুড়া করে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, নিজের আবেগগুলো ঠিকঠাক মতো যদি কাজ না করে, ঠিকভাবে যদি সামলাতে না পারো, তাহলে সম্পর্কগুলো পুড়ে ছাই হয়ে যায়। রান্নায় যেমন মেপে মেপে মশলা দিতে হয়, জীবনেও কথা, রাগ, আবেগ সবকিছু কিন্তু মেপে মেপেই করতে হয়। মজার ব্যাপার কি জানো, অনেক রান্না একবার পুড়ে গেলেও আবার করা যায়, কিন্তু জীবনের কিছু মুহূর্ত আর ফিরে আসে না। তাই রান্নার মতো করে প্রতিটা সম্পর্ক প্রতিদিন প্রতিটা মুহূর্তে যত্ন করে গড়ে তুলতে হয়। আসলে একটা কথাই আছে যে রাঁধে সে চুলো বাঁধে। আর যিনি ভালো রাঁধেন তিনিই জানেন সবচেয়ে ভালো স্বাদ শুধু উপকরণে না, মনটা যত্নে থাকলেই রান্না হয়ে যায় অনন্য। ঠিক তেমনই জীবনের আসল সৌন্দর্য আসে যখন আমরা সব কিছু ঠিকভাবে মিশিয়ে মনের মশলা দিয়ে জীবনটাকে গড়ে তুলি। কথার মাঝে আমার রান্নাটাও শেষ হয়ে গেল। আজকে আমি রেহা তরকারি রান্না করেছি। যেহেতু গরম পড়েছে, গরমে রেহার কিন্তু তুলনা হয় না, কারণ এটা খেলে শরীরটা অনেকটা ঠান্ডা রাখে, হৃদয়পিণ্ড ভালো রাখে। এই জন্য আমি আজকে রেহা তরকারিটা রান্না করেছি। একটু আলু দিয়েছি যাতে ঝোলটা একটু ঘন হয়। প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে শুধু মশলা, তৈল এগুলো দিলেই কিন্তু স্বাদ হয় না। আপনি যদি মন থেকে ভালো করে সময় দিয়ে ধৈর্য সহকারে রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু রান্নাটা অনেক ভালো হয় এবং খেতেও অনেক ভালো লাগে। আপনার প্রিয় মানুষগুলো খেয়েও কিন্তু আপনাকে বাহবা দিবে, আপনি যখন ভালো করে সময় দিয়ে রান্না করবেন। আমার রান্নাটা হয়ে গেছে, কারণ আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, কারণ এই গরমের মাঝে ঝোল তরকারিটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। তাই আমি একটু ঝোল ঝোল থাকতেই উঠাবো। আমি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি, না হলে ঝোলটা অনেকটা টেনে যাবে। বাসায় সবাই ঝোলটা একটু পছন্দ করে। রান্না এমন একটা বিষয় যেটা শুধু পেটই ভরায় না, মাঝে মাঝে কিছু রান্না আছে মনও ভরায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন।